शांति। 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 ओम शांति। आज के बाबार 9 मार्च 2026 मुरली। बाबा बोलছেন मीठे बच्चे, जैसे बाप का पाठ है सर्व का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो। কি বললো বাবা? যেমন ঈশ্বরের কর্তব্য সবার কল্যাণ করা, তেমনি আমাদেরকেও সবার কল্যাণ করতে হবে। अपना और सर्व का कल्याण करो। বাবা বলছে আমাদের নিজেদের এবং অন্যের সবার কল্যাণ এখন আমাদের করতে হবে। প্রশ্ন, আমরা কি করে অন্যের কল্যাণ করব? কি করে কল্যাণ করবে? কি করে করবে কাকু? বা বলছেন जैसे बाप का पाठ है सर्व का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो, अपना और सर्व का कल्याण करो। বাবার মতো আমাদের কল্যাণকারী হতে হবে, আমাদের নিজেদের এবং অন্যের কল্যাণ করতে হবে। দায়িত্ব দিয়েছে তো দায়িত্ব করতে হবে, কি করতে হবে না? কারণ ঈশ্বরের দায়িত্ব আমাদের দেওয়া। ঈশ্বর আমাদের আদেশ করছে যে আমি যেমন কল্যাণ করছি সবার, তোমাদেরও করতে হবে। কিন্তু প্রশ্ন যে ঈশ্বর কিভাবে কল্যাণ করে, আর আমরাই বা কল্যাণটা করব কি করে, কি দিয়ে করব? বাবা টাকা দেয়নি, এমন যদি হতো যে 100-200 কোটি টাকার মালিক, তাহলে না একটা দুটো হাসপাতাল খুলে দিতাম, কটা স্কুল খুলে দিতাম, কটা অনাথ আশ্রম খুলে দিতাম, বিশ্বের কল্যাণ হতো, তাই তো নাকি? তাই সেগুলো তো কিছুই দেয়নি। নিজের চলার অবস্থায় খারাপ, নিজেরটাই চলে না, তাহলে কল্যাণ করবো কিভাবে? বাবাদের তো আমাদেরকে না বলে হয়ে যাচ্ছে, চারাল হয়ে যাচ্ছে। ভালো করে একটু। আরে বাবা, তোমার অসুবিধা হচ্ছে না, আমার তো অসুবিধা হচ্ছে দেখতে। তাহলে বাবার আমাদের করে বলা ভুল, উচিত হচ্ছে না। উনি যথেষ্ট ব্যক্তি সম্পর্কে জ্ঞান নেই তার। ভিখারিকে যদি গিয়ে বলে তুমি দান করো, ও দান করবে কিভাবে? ঈশ্বরের মধ্যে বিচক্ষণতা নেই তার মানে? হিসাবে তো বলা উচিত ছিল টাটা, আম্বানি, এই সমস্ত ধনী ব্যক্তিদের বলা উচিত ছিল যে আমি তোমাদেরকে আদেশ করছি যে তোমরা এখন এই দুনিয়ার মানুষের কল্যাণ করো, তাই তো নাকি? আমাদের মতো যারা ভিখারি তাদেরকে বাবা বলছে কল্যাণ করো, কি করে করবো?
তার মানে ঈশ্বর বিচক্ষণ নয় তো, সে জানে না তো কার কাছে গিয়ে কি করতে হবে, তাই তো নাকি? তাহলে কি করে করবো আমরা কল্যাণ? বাবা বলছে जैसे बाप का पार्ट है सर्व का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो, अपना और सर्व का कल्याण करो। কি করে করব? আমার নিজেরই তো অবস্থা খারাপ, আমার নিজেরই কল্যাণ করে কে? কি করে করব? হ্যাঁ, এটার কল্যাণ করবো কিভাবে? একটা জিনিস দেখাই, প্র্যাকটিক্যাল। এটার মূল্য কত? কত? 500 টাকা। কে এটার ভ্যালুয়েশন করেছে? সরকার। তা ঈশ্বর তো বলে দিয়েছে, ঈশ্বর তো সরকার, গডলি। বাবা বলেছে না, সে হচ্ছে গডলি গভর্নমেন্ট, সেও তো কিছুর কথা বলে দিয়েছে যে এটার থেকে এটা বেশি মূল্যবান। তাহলে সেটা আমরা মানতে পারছি না কেন? দেখো, এটার মধ্যে আর একটা কাগজের টুকরোর মধ্যে পার্থক্য কোথায়? যেটা দেখালাম সেটাও কাগজের টুকরো, কাগজের টুকরোই তো। এটা ল্যামিনেশন করা, এটার মূল্য বেশি নিশ্চয়ই। এটা ই করলে বলো ছিঁড়বে না, আর এটা এরকম করলেই ছিঁড়ে যাবে, কিন্তু কোনটার মূল্য বেশি? কোনটার মূল্য বেশি? এটা টেকসইয়েবল, দুটো যদি দাও কোনটা নেবে? কেন এটা নেবে কেন? এটা তো টেকসইয়েবল বেশি, হিসাবে তো এটার দাম বেশি হওয়া উচিত। তাই তো নাকি? এটার মূল্য আমাদের কাছে এই কারণেই বেশি, কারণ সবাই এটাকে মূল্যবান মনে করছে। তাই সরকার বলেছে বলে নয়। যদি ভারতবর্ষের সবাই বলে যে এগুলো আমরা নেব না, এই কাগজের টুকরো আমরা নেব না, কি হবে? কি করবে সরকার? অবস্থাটা আমাদের সাথেও তাই হয়েছে। ঈশ্বরীয় গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে মূল্যবান জিনিসটা কি সব থেকে, কিন্তু এই দুনিয়ার মানুষ সেটাকে স্বীকার করেনি বলে আমরাও সেটাকে স্বীকার করতে পারছি না। ঈশ্বর বলছে এই দুনিয়াতে সব থেকে ধনী হচ্ছে কারা? তোমরা। বলেছে কি বলেনি? বলেছে তো, অনুভব করি আমরা। আমাদের চেহারা এবং চলনে, এই ফুলিয়াতে যে টপ ধনী ব্যক্তি আছে তার চলনের ভেতরে যে কনফিডেন্স, আমাদের চলনের ভেতরে কি সেই কনফিডেন্স আছে? বুকে হাত দিয়ে বলো, আছে? আছে? নেই। ঈশ্বর বলছে তোমরা সব থেকে ধনী, আমরা সেটা রিয়েলাইজই করতে পারছি না। কেন? আমরাও সেই ভেড়ার পালের মতো। ভেড়ার পাল যেমন ওই সামনের ভেড়াটা যেদিকে চলে সেইভাবেই চলে ভেড়া। ও কোন দিকে যাচ্ছে, ও যদি খাইয়ের মধ্যে কেউ ঝাঁপ দেয় না, ওই পরের গুলো গিয়েও ওই খাইয়েই ঝাঁপ দেবে। আমাদেরকেও নিজেকে চেক করতে হবে, আমাদের অবস্থাও সেই ভেড়ার পালের মতো নয় তো? খুব সামনেই সেই সময় আসতে চলেছে, ওই যে টুকরোটা দেখলাম এখন, যেটা আমার মনে হচ্ছে 500 টাকা, খুব শীঘ্রই সেই দিন আসতে চলেছে যেই দিন ওটা আর একটা কাগজের টুকরো, দুটোর মূল্য সমানই হবে। সব নির্ভর করছে আমরা বুদ্ধির ওপর, আমাদের কোনটাকে আমরা মূল্যবান মনে করি এবং কোনটাকে আমরা মূল্যবান মনে করি না তার ওপর।
এই দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস কি জানো? কি সব থেকে মূল্যবান জিনিস? হ্যাঁ, সময় সব থেকে মূল্যবান জিনিস। মূল্যবান সময়। একজন ব্যক্তি যে ডিপ্রেসড আছে তাকে বলো সময় কেমন, কি বলবে? সময় তো কাটছেই না, আমি চাই সময় তাড়াতাড়ি কাটুক। তার কাছে সময় মূল্যবান নয়, সময় একটা বোঝা। আর যে আনন্দে আছে তার কাছে সময়, তাহলে সময় কি মূল্যবান? এই সময়েরও ভ্যালুয়েশন ওই জিনিসটার উপর নির্ভর করে। কি জানো? এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ জিনিস যেটা করি কেউ হিরে বানাতে পারে, কে? কি বলো? সেই ক্ষেত্রে আমরা ধনী। মানসিক স্থিতি, ওটা তো বাই প্রোডাক্ট। মানসিক স্থিতির জন্য সেটা দরকার। হ্যাঁ, জ্ঞান, শ্রেষ্ঠ বিচার, শ্রেষ্ঠ বিচার। আর শ্রেষ্ঠ বিচার আসে জ্ঞানের আধারে। এই দুনিয়ার সব থেকে মূল্যবান হচ্ছে জ্ঞান। জ্ঞানটা যখন আমাদের বিচারে পরিণত হয় সেটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। আমাদের কাছে যত শ্রেষ্ঠ বিচার আছে, এই দুনিয়ার কারো কাছে সেই শ্রেষ্ঠ বিচার আছে? 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 এই দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞেস করো যে একটা শ্রেষ্ঠ বিচার তুমি শোনাও, কি বলবে? সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, আমি চাই সবার ভালো হোক, কল্যাণ হোক। এর থেকে শ্রেষ্ঠ বিচার আছে তাদের কাছে? আমাদের কাছে? আমাদের কাছে আছে এর থেকে শ্রেষ্ঠ বিচার? কি বিচার? কি বিচার? কি বিচার? অন্তিম সময় কি হতে চলেছে জানো? অন্তিম সময় কি হবে? অন্তিম সময়ে ওর সাথে আজকে আলোচনা করছিলাম এটা, এই যে যারা আমরা নিজেকে সাধারণ মনে করছি, এই সাধারণরাই অসাধারণ হতে চলেছে। আমরা যারা এখন ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে আমার দ্বারা কিছুই হবে না জীবনে, আমি কিছুই না, তারা নিজেকে অনেক মূল্যবান অনুভব করতে চলেছে। সামনেই সেই সময় আসতে চলেছে। ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পর প্রথম যে শিক্ষাটা দিয়েছিল বা প্রথম যে সাক্ষাৎকারটা করিয়েছিল সেটা কি কেউ জানো? জানো কেউ? বাবা অব্যক্ত হওয়ার পর প্রথম কি সাক্ষাৎকার করিয়েছিল বা প্রথম কি জ্ঞান দিয়েছিল আমাদের? 1969 18ই জানুয়ারি প্রথম কি সাক্ষাৎকার করিয়েছিল জানো? বলছি সাক্ষাৎকারটা ব্রহ্মা বাবা দেখাচ্ছে, মানে দাদি যখন ওয়াতনে গেছে, গুলজার দাদি, তখন গুলজার দাদিকে বাবা দেখাচ্ছে একটা দৃশ্য যে একটা উঁচু পর্বত, উঁচু পর্বতটা একটা লাইট হাউস, মাইট হাউসের কাজ করছে। সেই পর্বতের নিচে পাণ্ডব সেনা আর শক্তি সেনারা বসে রয়েছে। পাণ্ডব সেনা কারা? আমরা। আর শক্তি সেনা মানে দিদিরা, মাতারা। ক্লিয়ার? কিছু সময় পর সেখানে কোটি কোটি লোক জড়ো হয়েছে। কত লোক? কোটি কোটি লোক জড়ো হয়েছে। তারা ঈশ্বরকে দর্শন করবে বলে সেখানে উপস্থিত হয়েছে। আর সেই পর্বতের উপরে রয়েছে বাপ দাদা, মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা। সবাই ঈশ্বরকে দর্শন করার চেষ্টা করছে, কিন্তু কেউ করতে পারছে না। তখন একটা আকাশবাণী হয়েছে। কি আকাশবাণী? যে আমি আমার এই সন্তানদের মাধ্যমে প্রত্যক্ষ হব। এবং সেই সময় এই পাণ্ডব সেনা এবং শক্তি সেনারা সবাই, এই যে যারা সেখানে উপস্থিত হয়েছে কোটি কোটি আত্মা, তাদের যে আরাধ্য দেবী দেবতা, যে যাকে মানে, যে জিজাস ক্রাইস্টকে মানে সে জিজাস ক্রাইস্টের সাক্ষাৎকার করছে, যে কালীকে মানে
সে কালীকে সাক্ষাৎকার করছে, যে দুর্গাকে মানে সে দুর্গাকে সাক্ষাৎকার করছে। কাদের মাধ্যমে? এদের মাধ্যমে। এবং কিছু সময় পর এরা এতটাই আপ্লুত হয়ে গেছে, তাদের বাহ্যিক জ্ঞান সমস্ত কিছু লুপ্ত হয়ে গেছে, মানে যারা সেখানে উপস্থিত হয়েছে। এবং তারা যখন তাদেরকে ছুতে যায় তখন তারা অগ্নির গোলায় পরিণত হয়। অন্তিম সময়েও ঠিক এই জিনিসটাই হতে চলেছে। আমরা আর এই সাধারণ রূপে দুনিয়ার মানুষ আমাদেরকে সাক্ষাৎ করবে না। দুনিয়ার মানুষ তাদের আরাধ্য রূপে আমাদের সাক্ষাৎ করবে। বোঝা গেল? কিন্তু বিষয় হচ্ছে, আমরা কি সময়ের আগে নিজেকে সেই স্বরূপে অনুভব করছি, সেই স্বরূপে দেখতে পারছি? এই দুনিয়ার উদ্ধার, দুনিয়ার প্রকৃত কল্যাণ ঈশ্বরীয় জ্ঞানের আধারেই হতে চলেছে। আর সেই জ্ঞান কাদের কাছে আছে? কাদের কাছে? আমাদের কাছে আছে। এই দুনিয়ার কারো কাছে এই জ্ঞান নেই। আর ঈশ্বর সরাসরি, যেটা বললাম সাক্ষাৎকারে যেমন দেখিয়েছে, ঈশ্বর সরাসরি এই দুনিয়ার কল্যাণ করতে পারবে না, আমাদের মাধ্যমে করবে। সেই আমরা হচ্ছে এই আমরা, যাকে সাধারণ রূপে এখন আমরা দেখছি। এর জন্য আমরা যদি বৌদ্ধিক লেভেলে বিচার করি তাহলে বুঝতে পারবো যে আমরা কতটা ধনী। কিন্তু এই ভেড়ার চালে যদি আমরা চলি তাহলে আমাদের এই দুনিয়ার জিনিসগুলোই মূল্যবান মনে হবে। এবং দুনিয়ার মানুষ যে কর্তব্যগুলো করছে, কেউ একটা হসপিটাল খুলে দিচ্ছে, কেউ অনাথদের টাকা পয়সা দিচ্ছে, কেউ খাবারের ব্যবস্থা করেছে, সেগুলোকে আমাদের মনে হবে যে আমরা আর কি করছি, আমরা তো বিশেষ কিছু করছি না, আমাদের থেকে ভালো কাজ এরা করছে। এটা প্রকৃত কল্যাণ নয়। প্রকৃত কল্যাণ, আলটিমেট কল্যাণ হতে চলেছে এই ঈশ্বরীয় জ্ঞানের আধারে। এই জন্য বাবা আজকে প্রথমেই বলছে, जैसे बाप का पाठ है सर्व का कल्याण करना, ऐसे बाप समान कल्याणकारी बनो। তো যেমন বাবার পাঠ সবার কল্যাণ করা আমাদের, তেমনি আমাদেরও এটা পাঠ। আমাদের টাইটেল কি? আমাদের টাইটেল কি জানো? আমাদের টাইটেল হচ্ছে মাস্টার ভগবান। আমাদের টাইটেল মাস্টার ভগবান। আমরা দেখো না, যে ব্রাহ্মণ যে পুজো করতে যায়, সে ছোট হোক বা বড় হোক বয়সে, কি করে? কি করো? ব্রাহ্মণ মনে করো পুজো করতে আসলো, আমার বয়সী, পুজো করবে, তারপরে দক্ষিণা দেওয়ার সময় প্রণাম করবে কি করবে না? কেন করবে? কেন করবে? করবেটা কেন জিজ্ঞেস করেছো কোনোদিন? হ্যাঁ, ওম শান্তি। বলছি এসব বসে আছি, কমেন্টই পাঠাননি তো? কমেন্ট্রি না, আগের দিনের কমেন্ট্রিটা করা হয়নি, কারণ ওই আওয়াজ হচ্ছিল তো খুব, আর ভোগ ছিল, এর জন্য করা হয়নি। কালকের থেকে নিয়মিত আবার আসবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পরে কথা হবে তাহলে। আগের দিনেরটা চালিয়ে দিন, কালকে থেকে নিয়মিত আসবে। করো কেন? বয়স তো ছোট তোমার থেকে। ব্রাহ্মণ সে যেমনই ব্রাহ্মণ হোক না কেন, ছোট ব্রাহ্মণ হোক আর বড় ব্রাহ্মণ হোক, এই যারা আমরা ভাবছি আমার দ্বারা হবে না, আমি যে এইভাবে চলছি, এই ছোট ব্রাহ্মণও বড় হতে চলেছে সামনে। দুনিয়ার কোটি কোটি ধনী ব্যক্তি যারা, তাদের কাছে প্রচুর টাকা পয়সা, এবং বর্তমানে যেই বাবাজিদের সামনে কোটি কোটি লোকের ঢল নামছে, সেই বাবাজিরও আসতে হবে এই ছোট্ট ব্রাহ্মণের কাছে, আসতেই হবে। বুঝতে পারলে? আর সেই ব্রাহ্মণরা হচ্ছে এই আমরা। কখনো এগুলো নিয়ে আমরা চিন্তা করেছি? করেছি চিন্তা? কদিন করেছি? কদিন করেছি আমরা এই চিন্তাটা? এখানে তো টাকার কতটা ভ্যালু সেটা আমরা নিজেরা চিন্তা করি।
আমাদের আশেপাশে যারা রয়েছে তারাও আমাদের মধ্যে প্রতিনিয়ত ভরছে, ভরছে কি ভরছে না? ওটা তো কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। তাহলে ওটা আমাদের এত মূল্যবান মনে হচ্ছে কেন? কারণ আমাদের আশেপাশে সবাই আমাদেরকে বলছে এটা এত মূল্যবান। কিন্তু শান্তি ওই কাগজের আধারে আসে না। কারো কাছে ওই কাগজ মনে করো অনেক আছে, কিন্তু তার কাছে শ্রেষ্ঠ বিচার নেই। শান্তি আসবে? আসবে শান্তি? আসবে না। মেন বিষয় হচ্ছে আমাদের বিচার। তো এই যে যারা আমরা বসে রয়েছি, তারা যেইটুকুই পুরুষার্থ করুক, আমরা যদি আমাদের ভ্যালুকে জানি, আমাদের কর্তব্যকে জানি, তাহলে আমাদের স্থিতি কখনোই নিচে আসতে পারে না। এর জন্য আমাদের ভ্যালু, আমাদের কর্তব্যকে, আমাদের দায়িত্বকে সবসময় আমাদের মনে রাখতে হবে এবং সারাদিনে কয়েকবার আমাদের স্মৃতিচারণ করতে হবে এটা, যে এই যে আমরা জ্ঞানটা শুনছি এটা কতটা মূল্যবান, এটা কতটা মূল্যবান, এটা আমাদের চিন্তা করতে হবে। না হলে এই জ্ঞানের ভ্যালু এবং আমাদের নিজেদের ভ্যালু আমরা করতে পারবো না। এই দুনিয়াতে তাকেই তো আমরা ধনী বলি যার কাছে ওই কাগজের নোট অনেক থাকে, তাই তো নাকি? নাকি যার আচরণ শুদ্ধ তাকে আমরা বলি ধনী? কাকে বলি? সে যাই হোক, সে যাই করুক, যদি তার কাছে প্রচুর পরিমাণে কাগজের নোট থাকে তাহলে আমরা বলবো এ ধনী ব্যক্তি। ঈশ্বরের কাছে, ঈশ্বরের কাছে কি কে ধনী? ঈশ্বরের কাছে যে সুচরিত্রবান, যে দিব্য জ্ঞান এবং দিব্য গুণের অধিকারী, সেই হচ্ছে সব থেকে মূল্যবান। এবং এই যে আমরাও যে ভ্যালুয়েশন করছি না, বাস্তবিক পক্ষে এই যে কাগজের নোট, এর ভ্যালু কিছুদিনের জন্য। মনে করো একজন ব্যক্তির সাথে আমার মেলামেশা, সে প্রচুর টাকার মালিক, তার সাথে মিশছি, কিন্তু তার আচরণ মোটেও ভালো নয়। কতদিন সে ভালো লাগবে আমার কাছে? কতদিন ভালো লাগবে? কতদিন? কিছুদিন চলার পর তার আর আমার ভালো লাগবে না, মনে হবে এগুলো কিছুই দরকার নেই, হয় না? যদি পয়সার দ্বারাই কারো ধনিত্ব বিচার হতো, তাহলে কোটিপতি যারা, তাদের কোনোদিন বিচ্ছেদ ঘটতো না, তাদের থেকে তাদের সম্পর্কগুলো দূরে সরে আসতো না। এর জন্য ওই কাগজের নোটের ভ্যালু তো আমরা করছি, কিন্তু তার সাথে সাথে জ্ঞান, গুণ, পিউরিটি এবং আমাদের নিজেদের ভ্যালুয়েশনটাও চিন্তা করতে হবে, যে আমাদের এই ব্রাহ্মণ জীবনটা কতটা ভ্যালুয়েবল জন্ম, এবং এই যে আমরা জ্ঞানটা শুনছি এটা কতটা ভ্যালুয়েবল জিনিস আমরা গ্রহণ করছি, বা কতটা ভ্যালুয়েবল জিনিস আমরা নিজের কাছে সংগ্রহ করছি। এই চিন্তাটা আমাদের করা দরকার, তাহলেই আমাদের ভেতরে নেশা থাকবে। না হলে এই জীবনের নেশা বা এই জ্ঞানের প্রতিও, জ্ঞানটা শোনা, জ্ঞানটা শোনানো, এর প্রতিও যে আমাদের নেশাটা, সেটা থাকবে। যদি আমরা এর ভ্যালুয়েশনটা চিন্তা না করি, তাহলে বেশি দিন আমরা এই পথে চলতে পারবো না, আমাদের শুনতেও ভালো লাগবে না জ্ঞানটা। বোঝা গেল? এর জন্য ঈশ্বর আজকে প্রথমেই যে কথাটা বলল, ঈশ্বর যে কাজটা করছে, অর্থাৎ এই দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, জ্ঞানের আলো প্রদান করা, সেটা আমাদেরকেও এখন কে করতে হবে, কি হবে না? করতে হবে। ঈশ্বরীয় গভর্নমেন্ট আমাদেরকেই দায়িত্ব দিয়েছে, ঈশ্বর আমাদেরকেই দায়িত্ব দিয়েছে, এটা আমাদের মনে করতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, बच्चों की किस एक विशेषता को देख बाप दादा बहुत खुश होते हैं? কতটা খুশি? কতটা? বহুত খুশি। অল্প স্বল্প খুশি হয় না, অনেক খুশি হয় বাবা আমাদের কোন গুণটাকে দেখে। কোন গুণ?
কোন গুণ বলো বলো, কোন গুণটা দেখে? उत्तर, गरीब बच्चे बाबा के यज्ञ में 8 आना 1 रुपया भेज देते हैं। বাবার যারা গরিব বাচ্চা কি করে, তারা 8 আনা, 1 টাকা, 10 টাকা, 5 টাকা তারা দেয়। कहते हैं बाबा इसके बदले हमको महल देना। কি বলে যে এই যে দিলাম এর বদলে আমাকে महल देवे। बाबा कहते बच्चे यो 1 रुपया भी शिव बाबा के खजाने में जमा हो गया। बाबा বলছে বাবার ভান্ডারাতে এই 1 টাকাও কি হয়ে গেল, জমা হয়ে গেল। तुमको 21 जन्म के लिए महल मिल जाएंगे। কত জন্মের জন্য? 21 জন্মের জন্য বাবা বলছে যে তুমি মহল পেয়ে যাবে। तुम्हारा बाबा बोलছে सुदामा का मिसाल है ना, बिगर कौड़ी खर्चा तुम बच्चों को विश्व की बादशाही मिल जाती है। কি বললো? बिगर खर्चा, কোনো খরচা ছাড়াই আমরা বিশ্বের মালিক হয়ে যাব। সবাই কি করছে? খরচা করছে প্রচুর টাকা মালিক হওয়ার জন্য, তাই না? তা বাবা বলছে আমরা বিগার খরচা বিশ্বের মালিক হতে চলেছি। হয় বিশ্বাস? হয় বিশ্বাস? বিশ্বাস হয়? হয় বিশ্বাস? চেক করতে হবে। ঈশ্বর যে এই কথাটা বললো আমাকে, যে আমি যাই আছে আমার, আমি যদি 1 টাকাও দিই সেটাতেও আমি বিশ্বের মালিক হতে চলেছি, এটা কে বললো? এই বিশ্বাসটা ঈশ্বর আমাকে দিল। এটা আমাকে চেক করতে হবে যে এটা বিশ্বাস আছে কিনা। আমি 21 জন্মের জন্য বিশ্বের মালিক এখন হতে চলেছি। बाबा गरीब बच्चों की इस विशेषता पर बहुत खुश होते हैं। বাবা বলছে বাবা তার গরিব বাচ্চাদের এই বিশেষতা থেকে ভীষণভাবে খুশি হয়। বুঝা গেল? ঈশ্বর কখনো অ্যামাউন্টের আধারে জাজ করে না। ঈশ্বর কখনো অ্যামাউন্টের আধারে বিচার করে না। তাহলে বলতো যে যারা 1 কোটি দিয়েছে তারা আমার সব থেকে প্রিয়। কি বললো? কারা প্রিয়? কারা প্রিয়? বাবা বলছে যারা 8 আনা 1 টাকা দিয়েছে তারা। কেন? যে 1 লাখ দিয়েছে তার হয়তো মোট ভ্যালুয়েশন বের করলে সম্পত্তির বেরোবে 10 কোটি। ওর 10 কোটি আছে, ও দিয়েছে কত? 1 লাখ। আর যে 1 টাকা দিয়েছে ও হয়তো নিজের সারাদিনের মনে করো 3 বেলা যে খাবার একটু ভালো মন্দ খাবে, সেখান থেকে সেটা একটু কম করে, আলুটা হয়তো একটু কম এনে ওই 1 টাকা সে দিয়েছে। তাহলে ও 0 ভ্যালুয়েশনে আছে, ওর তো এক্সট্রা কিছু নেই। তাহলে ও ওর দৈনন্দিন জীবনে চলার পথে যেই টাকাটা, মানে চলার জন্য, জীবনটাকে চালানোর জন্য যেটুকু বেসিক নিড দরকার, সেখান থেকে কাট আউট করে ঈশ্বরীয় যজ্ঞে দিয়েছে, তাই না? আর ওর 10 কোটি আছে, সেখান থেকে 1 লাখ দিয়েছে। তাহলে যদি পার্সেন্টেজে বের করো তাহলে কি বেরোবে? কত পার্সেন্ট দিয়েছে? কত পার্সেন্ট? ওর তো ছিল জমা 0, তার মানে 100% যদি দেয় তাহলে 0ই। তাহলে ও কাট আউট করলো কোথা থেকে? ওর মানে বেসিক যে চাহিদা সেগুলো থেকে। তাহলে ও কি ওর 101% দিল, 100-এর থেকে 10%, যাই আমরা বলি না কেন, 100%-এর ওপরেও দিল। আর এ কত দিয়েছে? যদি 10 কোটির আমরা ভ্যালুয়েশন বের করি 1 লাখ, তাহলে 0.1% বা 0.10% বেরোবে। তাহলে ও দিল 0.10%, আর ও দিল কত? 110% দেখা গেল। বুঝতে পারলে? তাহলে সাধারণত আমরা চর্মের দৃষ্টিতে যদি দেখি, তাহলে বাহবা কার করব? যে 1 লাখ দিয়েছে তার সামনে গিয়ে আমরা ঝুঁকে যাব,
নত জানু হয়ে যাব, তার একটু মহিমা বেশি হবে, তাই তো? তাহলে মহিমা কার হওয়া উচিত? মহিমা কার হওয়া উচিত? যে 0.1% দিল তার, নাকি যে 110% দিল, কার হওয়া উচিত? ঈশ্বর জানে যে প্রকৃত কে দিল। এ তো 1 লাখ দিল, এর ভেতরে তো রয়েছে আমি দিয়েছি, আমি করেছি, ওর ভেতরে অহংকারও রয়েছে। কিন্তু যে ওই 1 টাকা দিল বা 8 আনা দিল, ও কি করবে? যাতে কেউ না দেখে লুকিয়ে দেবে। আর যে 1 লাখ দেবো সে কি করবে? খামে ভরে হাতে একদম, তাই না? সে হাতে গিয়ে দেবে। তা দিল কত? ও দিল 0.10%। সেটাতেই ভাবছে আমি বহুত কিছু করে ফেলেছি। আর যে লুকিয়ে দিল 1 টাকা বা 8 আনা বা 10 টাকা বা 5 টাকা, সে কত দিল? সে তো 110% দিল, কিন্তু তাও সে দেখালো। এই 1 লাখ যে দিল তার তো সবার সামনে স্টেজে উঠিয়ে তাকে সব কিছু মালা চন্দন পরিয়ে তার হয়ে গেল সব, তাই না? আর যে 1 দিল তার, সে তো ওই 1 টাকা দিয়ে আবার ঝাড়ুও করছে, আর এ তো মালা চন্দন পরে স্পেশাল ভোগ নিয়ে চলে যাচ্ছে। তাহলে এ যেটা দিল এর জায়গায় শেষ। আর যে ওইভাবে দিল তারপরে গিয়ে আবার ঝাড়ুও দিচ্ছে, এবং যার বিন্দুমাত্র মহিমাও হলো না, ওর কতটা জমা হলো? এর জন্য ঈশ্বর জানে যে প্রকৃত দানটা কে করলো। এর জন্য বাবা ওই 1 লাখ টাকায় খুশি হয় না। বাবা খুশি হয় কোনটায়? কোনটায় বলো? বলে দিল তো কততে? বাবা বলছে বাবা খুশি হয় 8 আনা আর 1 টাকাতে। বাবা মহিমাও করে কাদের? ওই যারা 8 আনা দিল, 1 টাকা দিল তাদের। তাই এবার যেন যারা 1 লাখ দিয়েছে তারা যেন এই না ভাবে যে আমি 8 আনা আর 1 টাকা দিলে সেই একই রকম হবে। পার্সেন্টেজটা বাড়াতে হবে তাদের, পার্সেন্টেজটা বাড়াতে হবে তার ঈশ্বরীয় কাজে। এটা আমাদের কর্তব্য। ঈশ্বরের কর্তব্য নয় যজ্ঞটাকে চালানো, আমাদের ওপরও দায়িত্ব। করছেটা কাদের জন্য? করছেটা কাদের জন্য? আমাদের জন্য করছে সে। তা আমাদেরকে দেখতে হবে যে আমরা এতটাই স্যারেন্ডার বুদ্ধি হতে পেরেছি কিনা। তাহলে ঈশ্বরও আমাদের মহিমা করবে এবং আমাদেরকে নিয়ে গর্ব করবে। বুঝা গেল? তাহলে আমরা কেমন হব? বাবা বলছে বাবার প্রিয় হচ্ছে বাবার গরিব বাচ্চা। তাহলে আমাদেরকেও আমি দিচ্ছি এই অহংকারকে আমাদের এখন ত্যাগ করতে হবে। गीत तुम्हें पाके हमने क्या पा लिया? तुम्हें पाके हमने क्या जहा पा लिया। সত্যি 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 সত্যি, আর কিছু চাই না? সত্যি সত্যি না একটু টাকা পয়সা চাই না? বাড়িঘর? তা দেখতে হবে যে ঈশ্বরকে পাওয়ার পর আমাদের ভেতরে এই স্থিতি হয়েছে কিনা, যে এই দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন আমাদের আর লোলুপসা না থাকে। ঈশ্বরকে পেয়েছি, সব পেয়ে গেছি, এই স্থিতি আমাদের আছে কিনা সেটা চেক করতে হবে। বুঝে গেল? আর এটা কে রিয়েলাইজ করতে পারবে? এটা এমনি এমনি হবে না। এইটাকে রিয়েলাইজ করা, এটাকে অনুভব করা, এটাই হচ্ছে পুরুষার্থ। এটা তো তোমাকে কেউ বলবে না। এখানে যেমন টাকার মূল্য, বাড়ির মূল্য, ঘরের মূল্য, জিনিসপত্রের মূল্য সব সময় আশেপাশে যেখানে যাবে সেখানের লোকই তোমাকে বোঝাবে। কিন্তু এই যে বাবা কথাটা বললো, তুমে পাকে হামনে জাহান পা লিয়া, এইটা আমাদেরকে কেউ বোঝাবে না, বরঞ্চ উল্টো বোঝাবে। এইসব করে কিচ্ছা হবে না, লাস্ট বয়সে দেখা যাবে কি হয়, তাই না?
লোকে তো এগুলো বলবে, এইভাবে দিন কাটবে না, এগুলো বলবে। কিন্তু এই যে ঈশ্বর একটা কথা বললো, তুমে পাকে হামনে জাহান পালিয়া, এই ব্রাহ্মণ জন্ম তো কেটে গেল 5 বছর 10 বছর। কদিন এটা রিয়ালাইজ করেছি আমি সত্যিকারের, যে ঈশ্বরকে পেয়ে গেছি, এই দুনিয়ার আর কিছু আমি চাই না। কবার হয়েছে এটা? নাকি একটা চাকরি পেয়ে গেলে আর কিছু চাই না। কোনটা কোনটা? ঈশ্বরকে পেয়ে গেছো এইটা আর কিছু চাই না, নাকি একটা চাকরি যদি হয়ে যায় সরকারি চাকরি তারপরে আর কিছু চাই না? কোনটা? যদি তোমার সামনে দুটো জিনিস রাখা হয়, একটা সরকারি চাকরি আর একটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান, তুমি কোনটাকে আগে রাখবে? কোনটাকে আগে রাখবে? চারপাশের চাপটা এত বেশি যে এটাই রাখবো। পার্থিব জিনিসটাও দরকার আছে, কিন্তু আসলে ঈশ্বরীয় জ্ঞানটাই সেরা। বলছে তুমি পাকে হামনে জাহান পালিয়া, তোমাকে পেয়ে আমি পুরো জগৎ পেয়ে গেছি। তাহলে এখন যখন ধরার টাইম, যে কোনটাকে ধরবে, কোনটাকে ধরবে? হয় ঈশ্বরকে ধরতে হবে, আর না হলে মনে করো সরকারি চাকরি ধরতে হবে। তুমি কোনটাকে ধরবে? মনে করো সরকারি চাকরির ডিউটি তোমার, মনে করো সকালবেলা 6টার সময় বেরোতে হয়, ঠিক আছে, বা 5টার সময় বেরোতে হয়, ঘরে ঢুকতে ঢুকতে 9টা বা 10টা বাজে, বুঝতে পারলে? আর এর মধ্যে তুমি এই জ্ঞানটা শোনা চর্চা করার মনে করো টাইম পাচ্ছ না। বা মনে করো তুমি ক্লাস করাতে তোমার ওপর মনে করো তুমি 100 জনকে ক্লাস করাও, ঈশ্বরীয় চাকরি, তাই তো, শেখাচ্ছই তো। তাহলে এবার মনে করো তোমার একটা সরকারি চাকরি হয়ে গেল। কিন্তু এইরকম যে তোমার বাড়ি ফুলিয়া আর চাকরিটা হচ্ছে তোমার বহরমপুরে, বা দেখা গেলো করিমপুরে পড়েছে, থাকারও ব্যবস্থা নেই, এখান থেকে যাতায়াত করতে হচ্ছে, ওই সকালবেলা যাচ্ছ রাত্রেবেলা ঢুকছো। তাহলে এবার চয়েস হচ্ছে, এক মনে করো যে যেইভাবে চলছিল ঠেলতে 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 এইভাবে চলা, আরেকটা হচ্ছে ঈশ্বরের এই যে তোমার উপর দায়িত্ব, ঈশ্বর তোমাকে টিচার বানিয়েছে মনে করো 100 জনকে শোনানোর। তাহলে কোনটাকে তুমি চুজ করবে? কারণ লোকে তো তোমার জন্য 10টার সময় বা 5টার সময় এসে উপস্থিত হবে না জ্ঞান শোনার জন্য, ওই টাইমেই তোমাকে করতে হবে। যেমন ওই স্কুলে তুমি করতে পারবে না যে না আমি একটু করছি, তোমরা একটু লেটে এসো, আমি 12টার সময় স্কুলে আসবো বা 1টার সময় স্কুলে আসবো, তারপরে তোমাদেরকে পড়াবো, ওই 12টা বা 1টা থেকে আমি 6টা বা 7টা অবধি থাকবো। করবে তারা? করবে না নিশ্চয়ই, স্কুলের যেই টাইম সেই টাইম। তাহলে এখন এই দুটো যদি তোমাকে চুজ করতে হয়, তুমি কোনটাকে চুজ করবে? কোনটাকে করবে? আর যেটাই চুজ করবে সেটাই আসবে। কিন্তু যদি বলো না সরকারি চাকরি চাই না, তাহলে সেই অপশনে চলে আসবে। কিন্তু কোনটা করবে? কি কেউ জানে না কোনটাই করবে? আমরা সরকারি চাকরিটাকেই করব, কারণ জ্ঞানটাই নেব ভাই। চাকরিওয়ালা সব চাকরের কাজ আর ভালো লাগে না। করছে বলে দায়, করছে বলে দায়। দায়িত্ব আর দায়িত্ব, স্কুলে শুধু দায়িত্ব না, দায়িত্ব আর দায়িত্ব। এখন আমার সবচেয়ে এখন বাবাটাকে ঠিক ঠিক ঠিক। সবসময় থাকে। তা যারা করছে না তারা ভাবছে পেয়ে গেলে ভালো হয়। তা দেখো, বাস্তবিক পক্ষে আমাদের সামনে যেরকম এরকম সিচুয়েশন আসবে, আমরা হয়তো ওই সরকারি চাকরিটাকেই বেছে নেব। এবং ঈশ্বর যে এত বড় কর্তব্য আমাকে দিয়েছে, যেটা বিশ্ব পরিবর্তনের, আর এই যে এদেরকেই আমি শিক্ষা দিচ্ছি, এদের অবস্থা যেরকম এইরকমই থাকবে। মানে এদের অবস্থা তো খারাপ করছি আমি, তাই না? স্কুলে যাব, পড়াবে, ঠিক আছে, তাদের জীবন কয়লা করে তারা 30 বছর 35 বছর পড়বে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচা করে, লাস্টে ওই পড়ার কোনো কাজেই লাগবে না, ওই ডিগ্রিও কোনো কাজেই লাগবে না, পরে ওই ডিগ্রি দেখিয়ে 1500 টাকা নেবে, বুঝতে পারলে? আর সেই শিক্ষা পড়ালাম। আর ঈশ্বর যে বলছে এই যে তুমি 100 জনকে পড়াচ্ছ, 100 জনকে তুমি ঈশ্বরীয় শিক্ষাটা দিচ্ছ, এটার যদি তুমি ভ্যালুয়েশন বের করো না, যেটার ভ্যালুয়েশন কি, তুমি অচম্বিত হয়ে যাবে যে এর ভ্যালুয়েশন কি, তোমার উপর কত বড় দায়িত্ব রয়েছে। তাহলে এটা কে রিয়ালাইজ করতে পারবে? এটা তো তোমাকে কেউ বোঝাবে না এই দুনিয়ার, এটা নিজেকে নিজে বোঝাতে হবে। এই যে নিজেকে নিজে বোঝানো এর ভ্যালুটা, এটা কি? এটাই হলো যোগ। এটাই হলো যোগ। যোগ মানে কি? যুক্ত হওয়া।
তাহলে ওই লাইটের ভেতরে এখন ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, যখন আমার শরীরে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে তখন বলা হবে যে আমি ইলেকট্রিসিটির সাথে নিজেকে যুক্ত করলাম, তাই তো নাকি? তাহলে দেখো ঈশ্বরের ভেতরে যে অনুভূতি ক্রিয়া করছে, আমাদের ভেতরে যতক্ষণ না সেই অনুভূতি ক্রিয়া করবে ততক্ষণ তার সাথে আমাদের যোগ হলো কি হলো না, বলো? বোঝা গেল? আরেকবার বলবো? বললাম যে ওই যে তার বা সুইচ মনে করো, ওখানে ইলেকট্রিসিটি রয়েছে, আমার শরীরে তার লাগানো হলো। যদি ইলেকট্রিসিটি প্রবাহিত না হয় তার লাগানোর পরেও, তাহলে কি সত্যি আমি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট হলাম, যোগ হলো আমার? বোঝা গেল না? আমি আরেকবার রিপিট করছি। ওই বোর্ডের সাথে মনে করো একটা তার পেঁচানো হলো, আমার গায়ের সাথে একটা তার পেঁচানো হলো, হয়ে গেল, যুক্ত হয়ে গেলাম আমি ইলেকট্রিসিটির সাথে। হ্যাঁ, আমি ওটা খুলেও দিলাম, মনে করি তারটাই মনে করো আমি আমার গায়ে পেঁচালাম, কিন্তু কোনো কারেন্টের শক আমি ফিল করতে পারছি না। আমি কারেন্টের সাথে যুক্ত হয়ে গেলাম, নিশ্চয়ই হলাম। তাহলে হলাম কখন? যখন সুইচটা দেওয়া হবে এবং যখন ইলেকট্রিক শক আমার ভেতরে লাগবে, তখনই আমি কি হলাম? ওই মূল কারেন্টের সাথে আমি যুক্ত হলাম, তাই তো? তাহলে আমরাও কি করছি? আমরা ঈশ্বরের সাথে যোগ লাগাচ্ছি, তাই তো নাকি? লাগাচ্ছি তো যোগ, আমরা যোগী। এবার অনুভব করো, ঈশ্বর যেটা অনুভব করছে আদৌ কি সেটা আমি অনুভব করছি? আমি? ঈশ্বর বলছে তুমে পাকে আমনে যাহা পা লিয়া। ঈশ্বর এটা অনুভব করছে আমাদের কর্তব্যটা কত শ্রেষ্ঠ কর্তব্য, আমরা কি পেয়ে গেছি সেটা ঈশ্বর রিয়ালাইজ করছে। আমরা যোগীরা যখনই দুটো জিনিস চুজ করতে হলো, কোনটাকে চুজ করে নিলাম? কোনটাকে চুজ করলাম বলো? চাকরিটাকেই চুজ করলাম। ঈশ্বর হলে কোনটাকে চুজ করতো? ঈশ্বর হলে কোনটাকে চুজ করতো? ঈশ্বর হলে ঈশ্বরীয় কর্তব্যটাকেই চুজ করতো। ব্রহ্মা বাবা কি করেছিল? এই সময় যদি ভ্যালুয়েশন করা হতো, সে 1000 কোটি টাকার মালিক ছিল সেই সময়। তার লেনদেন কাদের সাথে ছিল জানো? যেমন ওই ছিল না, ওই তোমার ওই কি জানো ওনার নাম কি, আরে যে হিরেওয়ালা ছিল না একজন, আরে চলে গেল ভারত ছেড়ে, হ্যাঁ নীরব মোদি চলে গেল না? এইরকম উঁচু লেভেলের একজন ব্যবসায়ী ছিল। ওনার যে লেনদেন চলতো সেটা ইংরেজ সরকারের সাথে, ভারতের বড় বড় রাজাদের সাথে ওনার কারবার চলতো। সেই বিজনেস উনি 1 সেকেন্ডে ছেড়ে দিয়েছে। ছেড়েছে কি ছাড়েনি? ছেড়েছে। কেন? তার কাছে সেই হিরে মুক্তগুলো সব পাথর মনে হতো। পড়েছি না আমার বাবার জীবনীতে? পড়েছি। ফির ছেড়ে দিয়েছে না? ছেড়ে দিয়ে কি করেছে? এই বাবার যে কর্তব্য দিয়েছে এটা করেছে। তাহলে সে যোগী নাকি আমরা যেটা ওই সে যেটা ছেড়ে দিয়েছে সেটা আমরা করছি, এটাকে ছেড়ে দিয়ে? কে যোগী? আমাদের লক্ষ্য কি কার সমান হওয়া? ব্রহ্মা বাবার সমান হওয়া। তাহলে হলাম কার সমান? আমি এটা বলছি না যে দুটো যদি আসে আমরা ওটাকে ছেড়ে দিয়ে করব, যদি উপায় থাকে তাহলে দুটোই করা। কিন্তু যদি এমন সিচুয়েশন আছে যে দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাকে চুজ করতে হবে, তখন আমি কোনটা করব? যদি আমি প্রকৃতই যোগী হই তাহলে ব্রহ্মা বাবা যেটা করেছে আমি সেটা করব। আর যদি আমি মিথ্যা যোগী হই, ভ্রমের মধ্যে আমি থাকি, তাহলে এই দুনিয়ার মানুষ যেটার ভ্যালুয়েশনকে ভ্যালুয়েট মনে করছে, আমরাও সেটাই করব। এর জন্য আমরা ভাবছি আমরা যোগী, কিন্তু আমরা যোগী হতে পারিনি। ঈশ্বরীয় কারেন্ট আমরা এখনো ফিল করতে পারিনি। ঈশ্বর কি বিচার করে, ঈশ্বর কি ফিল করে, সেটা আমরা ফিল করতে পারছি না। ঈশ্বর আমাদেরকে নিয়ে কি ফিল করে সেটা আমরা অনুভব করতে পারছি না। অব্যক্ত মুরলিতে বাবা প্রথমেই বলছে যে আমি আমার নূরে রতনকে দেখছি। এই কালকের মুরলিতে বাবা বলছিল যে আমি আমার হিরো পাটধারী আত্মাদেরকে দেখছি। কি মনে করো নিজেকে? হিরো মনে করো? হ্যাঁ, হিরো মনে করো? কে কে করে এখানে নিজেকে হিরো? হিরো পাটধারী আমি নিজেকে মনে করছি? বুকে হাত দিয়ে বলবে করছি আমরা রিয়েলাইজ।
ঈশ্বর দেখছে আমাদেরকে হিরো, আর আমরা দেখছি নিজেকে জিরো। আমি তো জিরোই রয়ে গেলাম। টিকটিকি তো স্বীকার করছে, দেখো আমরা ভাবছি আমরা যোগী, কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে এরা যেমন ছিল তেমনই রয়ে গেছে। আমি কি অনুভব করছি, এরা সেটা অনুভব করতে পারছে না। এর জন্য এদের ভেতরে অনুভবও নেই, এর জন্য এদের মূল্যও ভালো লাগে না, যোগও ভালো লাগে না, সব বোরিং। কারণ একটাই, আমরা যদি এক বিন্দু অনুভব করি, আমরা আর এই দুনিয়ার জিনিসের মধ্যে আটকাবো না। বুঝে গেল? তার মানে এই নয় যে এগুলো দরকার নয়, হ্যাঁ দরকার, এই জীবনটাকে অতিবাহিত করার জন্য এই দুনিয়ার ধন সম্পত্তিও দরকার, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটার ভ্যালুকে নিয়েও আমাদের চিন্তা করা দরকার। চিন্তা করা দরকার, না হলে আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণকে অনেক অনেক পস্তাতে হবে। এবং লাস্টে গিয়ে যখন ওই দৃশ্যগুলো দেখব, তখন আমরা বুঝতে পারবো যে জীবনটা তো খুব মূল্যবান ছিল, কি করে কাটালাম। বোঝা গেল না? আমাদের জীবনটা আমরা তখন, সবাই যখন মানবে হ্যাঁ হ্যাঁ তোমরা এত বড় শ্রেষ্ঠ কর্তব্য করেছো, সবাই যখন মানবে, তখন গিয়ে যখন রিয়ালাইজ করব, তখন আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না। এখন যখন দুনিয়ার মানুষ মানছে না, এই সময়ে ঈশ্বর যেটা বলছে সেটা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। যে সত্যি নিজেকে হিরো পার্টধারী আত্মা রিয়ালাইজ করছে, যে সত্যি এই জ্ঞানটাকে এতটাই ভ্যালুয়েবল মনে করছে, সেই হলো সত্যিকারের যোগী। আর যে করতে পারছে না, বিচার করো সেটা থেকে আমরা কতটাই দূরে রয়েছি। ঈশ্বর আমাদের রোজ এসে এই যে শিক্ষাগুলো দিচ্ছে, এগুলো এই কারণেই দিচ্ছে। এই যে বাবা আজকে বললো, বাবার যারা গরিব বাচ্চা, তারা যেন না ভাবে যে আমি তো কিছুই করতে পারবো না, আমার তো কিছুই হবে না। বাবা বললো, আমার তো সেটাই সব থেকে বেশি পছন্দের, তুমি যে ওই 1 টাকা 8 আনা দিচ্ছ, ওটা ওই লাখ টাকার থেকেও আমার অতি প্রিয়। তুমি এদের থেকে ধনী হবে, যারা লাখ দিচ্ছে তাদের থেকে তুমি ধনী হবে। তাহলে এই চিন্তনের মধ্যে যদি আমরা না থাকি, যেটা ঈশ্বর চিন্তা করছে, তাহলে আমাদের ভেতরে খুশি হবে কি করে? ঈশ্বরীয় চিন্তন যতক্ষণ আমরা না করব, ঈশ্বর সম চিন্তন যতক্ষণ আমরা না করব, ততক্ষণ ঈশ্বরীয় নেশা আমাদের ভেতরে আসবে না। এই দুনিয়ার মানুষের অবস্থা যেরকম, আমাদের অবস্থাও সেরকম থাকবে, প্যাঁচার মতো। যদি আমরা আমাদের ভেতরে সেই দিব্য অনুভূতি নিয়ে আসতে চাই, তাহলে ঈশ্বরীয় বিচারকে এখন আমাদের বিচার করতে হবে। এর জন্য ঈশ্বর সম বিচার আমাদেরকে এখন করতে হবে। ঠিক আছে? তো বাবা বললো কি আজকে গীত, তুমহে পাকে হামনে। তাহলে আজকে রাত্রেবেলা গিয়েই বা লাস্টে যখন বিচার করব আমরা, তখন এটা বিচার করব যে এখানে যা বাবা গীত বলল, তুমহে পাকে হামনে, সত্যি কি আমরা ঈশ্বরকে পাওয়ার পর এটা একদিনের জন্য অনুভব করেছি যে ঈশ্বরকে পেয়ে গেছি, এই দুনিয়ার সমস্ত কিছু আমি পেয়ে গেছি, আমার কাছে সমস্ত কিছুই এখন সেকেন্ডারি, এটা ফার্স্ট। যদি এই দুনিয়ার কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়, আমি এটাকে কখনোই এর সাথে কম্প্রোমাইজ করব না, এই দুনিয়ার কোনো জিনিসের সাথে। আমাকে যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও বানিয়ে দেয়, আমি তাও এটার সাথে কম্প্রোমাইজ করব না। দেখতে হবে যে আমাদের ভেতরে সেই অনুভূতি ক্রিয়া করছে কিনা। যেদিন সেই অনুভূতি ক্রিয়া করবে, সেদিন আমরা ব্যক্ত হয়ে যাব। এই ব্যক্ত দুনিয়ার কোনো কিছুর মধ্যে আমরা আর থাকবো না। আর এই জিনিসটাই এখন আমাদের মধ্যে ভরতে হবে, আমাদের বুদ্ধিকে আমাদের বোঝাতে হবে। কেউ বোঝাবে না, আমাকে বোঝাতে হবে। ओम शांति। मीठे मीठे बच्चे समझते हैं कि बाबा से अभी बेहद का वर्षा ले रहे हैं। আমরা এক একটা লাইনকে যদি অনুভব করি, কি বললো বাবা? বলছে মিঠে মিঠে বাচ্চে। সে আমাদেরকে কি রূপে দেখতে পাচ্ছে? কি রূপে দেখতে পাচ্ছে? মিষ্টি রূপে। আমরা নিজেদেরকে কি রূপে দেখছি? মিষ্টি দেখছি না তেতো দেখছি?
আমার জীবনটাই খারাপ, আমার প্রতিবেশী খারাপ, আমার পরিবার খারাপ, আমার ভাগ্যটাই খারাপ, এটা? নাকি আমার ভাগ্যও ভালো, আমার প্রতিবেশীও ভালো, আমিও ভালো, আমি যেখানে কাজ করি সেটাও ভালো? কোনটা কোনটা? ঈশ্বর দেখতে পাচ্ছে মিষ্টি মিষ্টি যে আমাদের যা কিছু হচ্ছে সব ভালোই হচ্ছে। আমরা কি দেখছি সেটা আমাদেরকে চেক করতে হবে। मीठे मीठे बच्चे समझते हैं कि बाबा से अभी बेहद का वर्षा ले रहे हैं। কি বললো? দুই ধরনের বর্ষা হয়, একটা হদ আর একটা বেহদ। হদ মানে হচ্ছে পটকা বম, ওই পটকাবাজি হয় না, লঙ্কাবাজি, ওই রকম, ওই ফাটবে একটুখানি আওয়াজ হবে এই জায়গায় শেষ। আর বেহদ মানে কি? যেটা নিউক্লিয়ার বম, নিউক্লিয়ার, পরমাণবিক। পরমাণুকে দেখা যায়? পরমাণুকে তো খালি চোখে দেখা যায় না, তাই না? যেই জিনিস দেখা যায় না সেই জিনিসের শক্তি তত বেশি। আর এই লঙ্কাবাজিকে দেখতে পাচ্ছি আমি, এর বারুদকেও আমি দেখতে পাচ্ছি, তো এটাতে যে বিক্রিয়া হবে সেটা অল্প একটুক্ষণের জন্য। কিন্তু নিউক্লিয়ার বোমা সে মহান শক্তিধর, একটা দেশ উড়িয়ে দেবে। তা বাবাও বলছে যে এই যে যেগুলোর আমরা ভ্যালুয়েশন করছি, যেগুলোর পেছনে আমরা শুনছি, সেগুলো হচ্ছে সব হদের প্রাপ্তি। এই দুনিয়া যে যতদিন চলবে, যা কিছু করছি, ইনকাম যাই করছি, মান বলি, সম্মান বলি, এই দুনিয়াতে যাই আমি অর্জন করছি, সেগুলো এই দুনিয়াতেই শেষ হবে। কিন্তু ঈশ্বর যেগুলো দিচ্ছে সেগুলো কি? সেগুলো কি হবে বলো? সেটা হচ্ছে বেহদের প্রাপ্তি। সেটা শুধু এই জন্ম নয়, 21 জন্ম আমাদের সাথে চলবে। এই জন্য বাবা বলছে মিঠে মিঠে बच्चे समझते हैं कि बाबा से अभी बेहद का वर्षा ले रहे हैं। সত্যি 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 আরেকবার পড়ি লাইনটা, মিঠে মিঠে बच्चे समझते हैं, আমরা মনে করি, কি মনে করি? বাবা সে अभी बेहद का वर्षा ले रहे हैं। সত্যি আমরা এটা রিয়েলাইজ করছি যে বাবার কাছ থেকে এখন আমরা এই যে বসে রয়েছি, এখন আমরা আমাদের বেহদের ইনকাম করছি। এটা এই যে যেটুকু সময় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিচ্ছি, এটা আমাদের বিশ্বের মালিক বানাতে চলেছে। রিয়েলাইজ করছি আমরা? সত্যি সত্যি করছি? ওই 500 টাকা যখন চকচকে হাতে পাচ্ছি তখন তো বেশ আনন্দই হচ্ছে, বাহ এতক্ষণ এই 8 ঘন্টা কাজ করলাম, 500 টাকা পেলাম, খুশি হচ্ছে আমাদের। তো এই যে 1 ঘন্টা আমরা রয়েছি বা সময় দিচ্ছি, এটাতে যে আমাদের প্রাপ্তিটা হলো বা প্রাপ্তি হতে চলেছে, সেটা কি আমরা সত্যি রিয়েলাইজ করছি যে এতে আমাদের কতটা ইনকাম হচ্ছে? বাবা বলছে আমরা নাকি বুঝে গেছি, চেক করতে হবে যে বাবা আমাদের সন্তুষ্ট করার জন্য এটা বলছে না তো যে আমরা বুঝে গেছি। সত্যি কি আমরা বুঝেছি কি না যে সত্যি আমরা বেহদের কামাই করছি এখন, সেটা আমাকে নিজেকে নিজে চেক করতে হবে। যে জ্ঞানটার ভ্যালু আমি বুঝতে পারছি কিনা, যে কতটা ভ্যালুয়েবল এই জ্ঞানটা। এটা বেহদের ভাগ্য তৈরি করতে চলেছে, আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য তৈরি করতে চলেছে। বোঝা গেল? এই জন্য দেখবে মরার সময় কি করে গঙ্গা জল দেয় যে দে স্বর্গে চলে যাবে, তাই না? তাই গঙ্গা জলের 1 বিন্দুকেও তারা কি করে, অনেক ভ্যালুয়েবল মনে করে, যে 1 বিন্দু তাদের স্বর্গে পাঠিয়ে দিতে পারে। তা ঈশ্বর কি বলছে? ওই জল নয়, এই যে তোমরা ঘটি ভরে খাচ্ছ এখন, এই 1 ঘন্টা ঘটি ভরে গেলে, এই ঘটি ভরার 1 বিন্দুও কেউ যদি পায়, তার কানে যায়, তাহলেও সে স্বর্গে চলে যাবে, ত্রেতাতে চলে যাবে অন্তত। আর তোমরা তো ঘটি ভরে ভরে পান করছো, 1 ঘন্টা ধরে শুনছো, তাহলে তোমরা কি হতে চলেছো? তোমরা তো এই 1 ঘন্টা শুনে, একদিনে 1 ঘন্টা শুনেই শাহুকার হতে চলেছে। এতটা ভ্যালুয়েবল এই জ্ঞান, সেটা কি আমরা সত্যি রিয়েলাইজ করছি? সেটা আমাদের চেক করতে হবে। बाबा बोलছেন बच्चे कहते हैं कि बाबा आपकी श्रीमत अनुसार हम आपसे फिर से बेहद का वर्षा पा रहे हैं।
কার মত এটা? এটা ঈশ্বরের শ্রীমত। ঈশ্বরের ভ্যালুয়েশন সেট করছে। যেমন ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছে কেউ? ক্রিপ্টোকারেন্সি, এটা তো চোখে দেখা যায়, ওটা দেখা যায়? দেখা যায়? ভ্যালু কত শুভদা? ভ্যালু কত বলে দাও? যখন তৈরি হয়েছিল তখন দাম কত ছিল? কম ছিল। এখন কত? এখন প্রায় বিটকয়েনের দাম 1 কোটি টাকা, প্রায় 90 লাখ বা 1 কোটি এরকমই কিছু হবে। 1 কোটি এখন বিটকয়েনের দাম, একটা বিটকয়েনের দাম 1 কোটি। যখন তৈরি হয়েছিল তখন এর ভ্যালুয়েশন কিন্তু এত ছিল না, 1000 টাকা মতো ছিল। কিন্তু সেটার কোনো ফিজিক্যাল রূপও নেই। মানে এই যে 500 টাকার নোটটা যেমন তুমি হাতে ছুঁচ্ছ, ওটাকে ছুঁতেও পারবে না। তাহলে দেখো, যেই জিনিস যত সূক্ষ্ম সেই জিনিসের ভ্যালুয়েশন তত বেশি। তাহলে ঈশ্বর এই যে ক্রিপ্টোকারেন্সি, মনে করো এই যে গুপ্ত কারেন্সি আমাদেরকে দিয়েছে, গুপ্ত কারেন্সি, এই গুপ্ত কারেন্সির মূল্য আমরা নিজেরাও বুঝতে পারছি না, দুনিয়ার মানুষ তো জানেই না। বুঝতে পারলে? আজ থেকে 10 বছর আগে আমাকে একজন ওইরকম ক্রিপ্টোকারেন্সি দিয়েছিল একটা, কিন্তু আমি আর ওইটাকে চালাইনি। বুঝতে পারলে? তখন জানতাম, তখন তো একটা ছিল না, মানে ক্রিপ্টোকারেন্সির এত প্রচারও ছিল না। ওই যে বলা হয়, মানে যে আর কি ওর মডিউল তৈরি করে সে নাকি ওই দিয়ে দিয়েছে পুরোপুরি, তোমার করে দিয়েছে নাকি, যে মাইনিং করে, মানে যে ইসের সিস্টেমের মধ্যে ছিল সে ওর নেয়নি, ও দিয়ে দিয়েছে, মানে কিছু ইসের বিনিময়, মানে পিৎজা না কি যেন কিনেছিল, মানে ওইটার বিনিময়ে পিৎজা নিয়েছিল $100। একই রকম ভাবে এই যে জ্ঞানটার যারা আমরা ভ্যালুয়েশন এখন বুঝতে পারছি না, এদের অবস্থা এরকম হবে। তখন হায় করবো যে কি হারিয়েছি আমরা। আমাদের তো সুযোগ ছিল, চান্স ছিল ভরপুর হওয়ার এই জ্ঞানে। যেই জিনিস যত সূক্ষ্ম, যেই জিনিসের ভ্যালুয়েশন এই দুনিয়ার মানুষ বোঝে না, সেই জিনিস পরবর্তীকালে ততটাই ভ্যালুয়েবল হয়। সেটাই হতে চলেছে আমাদের সাথে। আমরা নিজেরা কি করছি এটার ভ্যালুয়েশন আমরা নিজেরাই জানি না। এই যে আমরা এসে শুনছি, আমরা হয়তো এতটা গুরুত্ব দিচ্ছি না, এটার যাচ্ছি ঠিক আছে, ভালো লাগছে তাই শুনছি, কিন্তু এটার ভ্যালুটা কতটা এইটা যদি আমরা বুঝতে পারি না, আমরা একদিনও মিস করব না, একদিনও মিস করব না। দেখো, আমাদের যদি চাকরি করতে হয় আমরা কোথায় কোথায় চলে যাচ্ছি কি যাচ্ছি না? কারণ সেখানে আমরা ভ্যালুয়েশনটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। সব কিছু নির্ভর করছে ভ্যালুর উপর, যে আমরা সেটাকে কি মনে করছি। যেখানে ভ্যালু আছে সেখানে আমাদের বুদ্ধি যাবে। এটার ভ্যালুয়েশন তো ঈশ্বর বুঝতে পারছে, যে এই যে আমরা ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করছি এটার ভ্যালু কতটা। কিন্তু আমরা যারা শুনছি, আমরা এর ভ্যালুটা কতটা বুঝতে পারছি, এটা আমাদের নিজেকে নিজে প্রশ্ন করতে হবে এখন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বেহদের প্রাপ্তি আমরা এখন করছি। এটা জন্ম জন্মান্তর আমাদের সাথে চলবে। এই জ্ঞানই আমাদেরকে সাহুকার বানাতে চলেছে। ঠিক আছে? मीठे मीठे सिखी लधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর बाबा बोलছে, सदा अपार खुशी में रहने के लिए बेहद के नॉलेज बुद्धि में रखना है। কি বললো? এক একটা কথাকে অনুভব করো, সে কি বলছে। বলছে सदा अपार खुशी में रहने के लिए। এই দুনিয়ার মানুষের খুশি কতটা সময়, কতটা পার আছে কি পান নেই, পার আছে কি পান নেই। এই দুনিয়াতে কেউ খুশি রয়েছে, যখন তখন আমরা তাকে দুঃখী করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? পারি কি পারি না? আর এই দুনিয়াতে যে যত বেশি উঁচু, তাকে দুঃখী করা তত সহজ। যে যত উঁচু তাকে দুঃখী করা তত সহজ। বিশ্বাস হয়?
হয় বিশ্বাস? হয়? এই দুনিয়াতে যে যত ধনী তাকে দুঃখী করা তত সহজ। যে মনে করো কোটিপতি, একদিন বলছিলাম না, মনে করো 100 কোটি টাকার মালিক, ঠিক আছে, গেটম্যান মনে করো ও খুশিতে আজকে একদম করে বেরোচ্ছে, গেটম্যান বললো আজকে তোর জন্য গেট খুলবো না, অফিসে যাবে, কি হবে ওর অবস্থা? কি হবে? শেষ, শেষ পুরো এখানে। এত বড় ক্ষমতা হয়, তাই না? এই দুনিয়াতে যে যত উঁচু, যে যত ধনী, তার খুশি শান্তি ততটাই ঠুনকো। একটু সম্মান না দিলেই শেষ। আর একটা যদি গরিব দরিদ্র হয়, তাকে তুই তারা যাই বলুক না কেন, ওর হবে না। ঈশ্বর বলছে অপার খুশি। অপার খুশি মানে যার পারই নেই, কেউ যাকে ধরতেই পারে না, এই দুনিয়ার কোনো শক্তি নেই যাকে দুঃখী করবে, সে হচ্ছে অপার। বোঝা গেল? তাহলে সে অপার খুশির জন্য কি করতে হবে? কি করতে হবে বলো? কি করতে হবে? যে এই দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে দুঃখী করতে পারবে না। কখন হবে? বলছে सदा अपार खुशी में रहने के लिए बेहद की नॉलेज बुद्धि में रखना है। তাহলে আজকে ওই যে প্রথম থেকে যে আলোচনা করলাম সেগুলো কি নিয়ে আলোচনা করলাম? বেহদের জ্ঞান নিয়ে আলোচনা করলাম। আমাদের কতটা ইম্পর্টেন্স, এই জ্ঞানের কতটা ইম্পর্টেন্স, ঈশ্বরকে, এগুলো নিয়ে আজকে আমরা চর্চা করলাম। এগুলো যদি আমরা চিন্তনের মধ্যে রাখি, এর ভ্যালুয়েশন যদি আমরা আমাদের বুদ্ধিতে বের করি, তাহলেই আমাদের খুশি থাকবে অপার। আমাদের খুশি থাকবে অপার। এই দুনিয়ার কোনো শক্তি, আমাদেরকে যদি কেউ পাগলও বলে, ছাগলও বলে, আমাদের তাতে কিছু যাবে আসবে না। কখন? যখন আমরা আমাদের বুদ্ধিতে, দেখো কি বলছে, বেহাদ কি নলেজ বুদ্ধি মে রাখনা है। কোথায় রাখতে হবে? বুদ্ধিতে। কান অবধি নয়, ডায়েরিতে নয়, মোবাইলে নয়, কোথায়? বুদ্ধিতে চালাতে হবে। যেমন আজকে কি করলাম আমরা? বুদ্ধির মধ্যে একটু ঘোটার চেষ্টা করলাম। এইটা দরকার। এটা যত যত আমরা আমাদের বুদ্ধিতে চালাবো, তত আমাদের মনে হবে যে আমরা কতটা ধনী। এর জন্য বাবা বললো অপার খুশিতে যদি থাকতে হয় তাহলে নলেজ বুদ্ধি মে রাখনা হয়। তাহলে যদি আমি দুঃখী হচ্ছি তাহলে বুঝতে হবে যে আমার বুদ্ধিতে জ্ঞান নিয়ে চিন্তা চলছে না। ज्ञान रत्नों से अपनी झोली भरकर, কি বলছে? মন দিয়ে শোনো, অ্যাটেনশনের সাথে শোনো। বোঝা গেল? কি বলছে? জ্ঞান রত্নों से अपनी, জ্ঞানকে কিসের সাথে তুলনা করছে? কিসের সাথে বলো? কিসের সাথে বলো? কিসের? রত্নের সাথে। তা বাবা বলছেন ज्ञान रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना है। কোন ঝোলি? কোন ঝোলিতে পড়বো? এই ঝোলি না ওই ঝোলি? এই বুদ্ধিরূপী ঝোলি। বুদ্ধিরূপী ঝোলি। বোঝা গেল? বুদ্ধিতে এটার ক্যালকুলেশন, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা আমাদের বুদ্ধির দ্বারা বিচার করলেই পাবো, না হলে এর ভ্যালু কতটা আমরা বুঝতে পারবো না। এই জন্য বাবা বলছে জ্ঞান रत्नों से अपनी झोली भरकर अपना और सर्वों का कल्याण करना है। সবার প্রথমে কার? আপনা, তারপরে অন্যের। তাহলে এখন কার কল্যাণ করছি আমরা? নিজের। এটাকে যখন কাউকে আমরা শোনাবো তখন কি হবে? অন্যের। नॉलेज से बहुत बहुत होशियार बनना है। होशियार माने? होशियार माने? होशियार माने দেখবে এখন রিলসে দেখায় না যে কারো দাদু 1950 সালে 100 টাকা দিয়ে একটা জমি কিনেছিল, দেখেছো এটা? আরেকজন 100 টাকা দিয়ে একটা সাইকেল কিনেছিল।
এখন সেই 100 টাকার জমিটার দাম কত? 100 কোটি। আর ওই ভাঙা সাইকেলটার দাম কত? কত? ওই ভাঙড়িতে বিক্রি হবে 100 টাকা। তা বাবা বলছে নলেজ সে বহুত বহুত। তাহলে এখানে হোশিয়ারকে যে সাইকেল কিনলো সে, নাকি যে জমিটা কিনলো সে? যে জমি কিনলো। তখন হয়তো সেখানে কিছুই হতো না, আর সাইকেলটা চালালে পরে তখন তো সাইকেলের মূল্য বেশি। তো এখন যেই জিনিসটার মূল্য নেই, সামনে গিয়ে কিন্তু সেই জিনিসটার মূল্যই হতে চলেছে। এর জন্য আমাদের হুঁশিয়ার হতে হবে। হুঁশিয়ার কি হতে পারবে? যে এই জ্ঞানের চিন্তনের মধ্যে থাকবে। জ্ঞানের চিন্তনের দ্বারাই আমরা হুঁশিয়ার হব। হুঁশিয়ার মানে চালাক, যে জানে যে কখন কোনটাতে ইনভেস্ট করা উচিত। বাবা বলছে নলেজ সে বহুত বহুত হুঁশিয়ার বাননা है। এই জ্ঞানগুলোকে এক একটা পয়েন্টকে, এক একটা লাইনকে এখন আমাদের অনুভূতির মধ্যে নিয়ে আসতে হবে। 2 নম্বর বাবা বলছে भविष्य 21 जन्म के राज्य भाग्य का अधिकार लेने के लिए अपना बैगेज सब ट्रांसफार कर देना है। বাবা তো আজকে ধরেই নিয়েছে যে এর মূল্য তোমাদের আজকে আমাদের সবাইকে বুঝিয়েই ছাড়বে। কি বললো বাবা? মন দিয়ে শোনো। বাবা বলছে 2 নম্বরের ধারণা, भविष्य 21 जन्म के राज्य भाग्य का अधिकार लेने के लिए। কিসের অধিকার? রাজ্য ভাগ্যের অধিকার। রাজ্য ভাগ্য মানে যে আমি রাজা হব, রাজ্য চালনা করব, এই ভাগ্যের যদি অধিকারী হতে চাও, তাহলে বাবা বলছে अपना बैगेज सब, अपना बैगेज सब ट्रांसफार कर देना। অর্থাৎ এখানে যা কিছু আছে, ব্যাগেজ মানে কি, সবাই সম্বল যা আছে, বাবা বলছে এগুলো সব আমাদের ট্রান্সফার করতে হবে, ঈশ্বরীয় অ্যাকাউন্টে এখন জমা করতে হবে। বুঝতে পারলে? ঈশ্বরীয় অ্যাকাউন্টে জমা। যেমন আমরা যখন হয়েছে আর কি, যখন মনিটাইজেশন হয়েছে, তখন কি করেছিলাম আমরা? কি করেছিলাম? পুরনো নোট সব অ্যাকাউন্টেই দিয়েছিলাম। কার নামে ছিল? আমার নামেই ছিল, কিন্তু সেটা ফিজিক্যাল রূপে ছিল না, সূক্ষ্ম রূপে ছিল। তাহলে ঈশ্বর বলছে যে এই সময় তোমার কাছে যা আছে সেগুলো তো তুমি ব্যবহার করো, কিন্তু সেগুলো ঈশ্বরের নিমিত্ত হয়ে, জ্ঞান অনুসার, শ্রীমত অনুসারে তুমি এগুলোকে প্রয়োগ করো। থাকবে তোমার অ্যাকাউন্টেই, কিন্তু সেটাকে তুমি বুদ্ধির দ্বারা ঈশ্বরীয় অ্যাকাউন্টে ট্রান্সফার করো। তাহলেই তোমার 21 জন্মের জন্য জমা হবে। কি জমা হবে? রাজ্য ভাগ্য জমা হবে। इस छी दुनिया से छुटकारा पाने की युक्ति रचनी है। কি বলছে বাবা এই দুনিয়াকে? আমাদের কাছে কি ছিচি না রং বেরঙের? হ্যাঁ, এই দুনিয়া কি রং বেরঙের দুনিয়া নাকি ছিচি দুনিয়া? কোনটা? কোন দুনিয়া? সত্যি সত্যি চেক করতে হবে যে এই দুনিয়াকে আমাদের ছিচি দুনিয়া মনে হচ্ছে। তাই দুনিয়া ছিচি দুনিয়া মানে কি, ওই নোটটাও যখন দেখছি তখনও কি সেটা ছিচি না মূল্যবান? বলছে এই দুনিয়া সবই ছিচি। একটা যদি সোনার গয়না থাকে সেটাকেও কি, সেটাও ছিচি। এই দুনিয়ার কোনো কিছুর আর ভ্যালু নেই। ভ্যালু কিসের? ঈশ্বরের কাছে ভ্যালু তো জ্ঞানের, গুণের, এগুলোর ভ্যালু। আর এখানে যেগুলো আমরা করছি সেটা হচ্ছে কাম চলতি। এই যে এই শরীরটা যতদিন রয়েছে এটাকে চালানোর জন্য। ঈশ্বর এর থেকে বেশি ভ্যালুয়েশন এর আর দেয় না। কেন বাবা বলছে ইস ছি দুনিয়া সে ছুটকারা পানে কি যুক্তি রচনি। তাহলে এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে যেন আমরা না বাঁধি। বোঝা গেল? তাহলে বরদান কি পড়বো না একটু থাকবে না পড়বো? ঠিক আছে বলছি। वरदान बाबा बोलছে एक बाप के लब में कजनेर एक बाप की लब में लबलीन रहे सदा चढ़ती कला का अनुभव करने वाले सफलता मुराद भव। बाबा बोलছে এই দুনিয়াতে এক বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে। বুঝে গেল? তাহলে আমরা চড়তি কলার অনুভব করব। কেন বলছে এক বাবার প্রতি আমাদের প্রেম রাখতে হবে? যার প্রতি আমাদের প্রেম থাকে
তার যেটা মূল্যবান মনে হয় আমাদের কি হয়, আমাদেরও সেটাও মূল্যবান মনে হওয়া শুরু হয়। ঈশ্বরের প্রতি যদি আমাদের প্রেম থাকে, ঈশ্বরের যেগুলো ভ্যালুয়েবল মনে হচ্ছে আমাদেরও সেগুলো ভ্যালুয়েবল মনে হবে। এর জন্য ঈশ্বর বলছে তার প্রতি যখন আমাদের প্রেম থাকবে তখন আমরা নিচে থাকবো না, কোথায়, উপরের দিকে উঠবো। सेवा में बा स्वयं की चढ़ती कला में सफलता का मुख्य आधार है एक बाप से अटूट प्यार। বা বলছে সেবাতে বা নিজের উন্নতি যদি আমাদের করতে হয় তাহলে এক বাবার প্রতি আমাদের অটুট প্রেম রাখতে হবে। কি বললো, অটুট। যে এই দুনিয়ার সব কিছুকে ছাড়বো কিন্তু কাকে ছাড়বো না, বাবাকে ছাড়বো না। সেটা হচ্ছে অটুট, যে বাবার সাথে কোনো রকমের কম্প্রোমাইজ নয়। এরকম অটুট প্রেম আমাদের রাখতে হবে। বাপকে সিवाय और कुछ दिखाई ना दे। কি বললো, এক বাবা ছাড়া আর যেন কিছু আমরা না দেখি। संकल्प में भी बाबा, बोल में भी बाबा, कर्म में भी बाप का साथ। সংকল্পেও বাবা, কথাতেও বাবা, কর্মের মধ্যেও বাবা থাকবে। ऐसी लवलीन आत्मा एक शब्द भी बोलती है तो उसके स्नेह के बोल दूसरी आत्मा को भी स्नेह में बांध देते। বা বলছে এই রকম যে হবে তার কথা অন্য আত্মাদেরকেও স্নেহের বন্ধনে বেঁধে দেবে। অর্থাৎ যারা তাদের কথা শুনবে তারাও স্নেহ অনুভব করবে। ऐसी लवलीन आत्मा का एक बाबा शब्द ही जादू का काम करता है। বলছে এই রকম স্থিতিতে যারা থাকবে তাদের যে কথা, তার ভেতরে যে প্রভাব থাকবে সেটা অন্যকেও প্রভাবিত করবে। বহু রুহানি জাদুগার বান জাতি। কি বললো, সে রুহানি জাদুগার হয়ে যাবে। সে মরাকেও জাগ্রত করে দেবে। যে মরে রয়েছে ব্রাহ্মণ, মরা ব্রাহ্মণ, তার কথা শুনে মরা ব্রাহ্মণও কি হয়ে যাবে, জেগে উঠবে, নেড়ে চড়ে উঠবে যে হ্যাঁ সত্যি তো। কে, যার কথার ভেতরে, সংকল্পের ভেতরে এবং কর্মের মধ্যে বাবা থাকবে। স্লোগান বাবা বলছে যোগী তু আত্মা বহু হে। কে বলো যোগী তু আত্মা, যোগী আত্মা কে, কে যোগী আত্মা বলো, আজকে বলে দিয়েছি কিন্তু কে যোগী আত্মা, কে, আমরা বললে তো হবে না, সেটা তো চেক করতে আমরা যোগী আত্মা সত্যি কি না। আমরা তো নামধারী যোগী হয়ে বসে রয়েছি। ঈশ্বর যেই দৃষ্টিতে দেখছে আমরা কি সেই দৃষ্টিতে ফিল করছি? ওই তো সরকারি চাকরিটা চুজ করে ফেললাম, তারপরে যোগী কি করে বলছি? যোগী মানে তো ঈশ্বর যেই ইলেকট্রিসিটিটা ফিল করছে, ঈশ্বরের ভেতরে যে অনুভূতি, আমাদের ভেতরেও যখন সেই অনুভূতিটা হবে তখন আমরা যোগী, নাহলে তো নামধারী যোগী। তা বাবা বলছে যোগী তু আত্মা বহু হে, जो কি হবে, এখন আমাদের দৃষ্টি কোন দিকে, বহির্মুখতা। বাইরের যারা যেগুলোকে বলছে ভ্যালুয়েবল, আমরা সেগুলোকে ভ্যালুয়েবল মনে করছি, তাই তো, তাই তো নাকি? তাহলে এটা হলো বহির্মুখতা, যে আমরা বাইরের জিনিসগুলোকে দেখে ভ্যালুয়েশন করছি, নির্ধারণ করছি। তা বাবা বলছেন যোগী তু আত্মা বহু হে जो अंतर्मुखी बन। কোন মুখী, अंतर्मुखी। अंतर्मुखी बन लाइट माइट रूप में स्थित रहता है। যে অন্তর্মুখী হয়ে লাইট আর মাইটের স্থিতিতে স্থিত থাকবে। এই যে বাবা আজকে যেগুলো আমাদের বলল যে আমরা কি করে ধনী, এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে আমাদের অবস্থা, লাইট আর মাইট, লাইট আর মাইট, যে আমরা হালকা অনুভব করব নিজেকে। এই জন্য বাবা বলছে যোগী তু আত্মা সেই যে অন্তর্মুখী হয়ে লাইট আর মাইটের স্থিতি অনুভব করে। অর্থাৎ অন্তর্মুখী মানে কি, অন্তর্মুখী মানে
যে নিজেকে নিজে এগুলো বোঝায়, অন্তর্মুখী। আমরা মনের সাথে মনে কথা বলি না, বলি কি বলি না? তাহলে এই যে মনের সাথে মনে কথা বলা, এটা হচ্ছে অন্তর্মুখতা। তাহলে ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে, সে যে ভ্যালুটা আমাদেরকে বোঝাচ্ছে, সেটা আমাদের অন্তর্মুখী হয়ে এখন আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। তাহলে আমরা সত্যিকারের যোগী হতে পারবো। নাহলে যোগী নয়, ওই নামে যোগী, সাদা পোশাকধারী যোগী, কামে যোগী নয়। এই দুনিয়ার মানুষ যেমন ডিপ্রেস, এই এদের সাদা কাপড়ওয়ালাদেরও ওই ডিপ্রেস অবস্থায় থাকবে। আর যদি সে অন্তর্মুখী হয়ে নিজেকে নিজেই ভ্যালুয়েশন বোঝাতে পারে, তাহলে সে যদি সাদা কাপড় নাও পরে তাও সে যোগী। अब एक तीसरे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। কি বললো? এই নিশ্চয়ের ফাউন্ডেশনকে আমাদের মজবুত করতে হবে। ঈশ্বর যে কথাগুলো বলছে এগুলোর ওপর আমাদের নিশ্চয় আনতে হবে। বা বলছেন आपको जो भी ड्यूटी मिली हुई है, কি বললো? आपको जो भी ड्यूटी मिली हुई है उसमें सदा एक्यूरेट रहो। এই বাবা আমাদের যে কর্তব্য দিয়েছে, ডিউটি দিয়েছে, সেটাতে আমাদের সবসময় একদম एक्यूरेट থাকতে হবে। जो ड्यूटी पर एक्यूरेट रहता है उसको सभी ईमानदार বা ফেথফুল কি নজর সে দেখতে हैं। যে তার ডিউটিটাকে করবে ঠিকঠাক। আমি বললাম আমি এখানে যাব আজকে, তাহলে আমি যদি যাই তাহলে আমি কি করলাম? আমার ডিউটি আমি পালন করলাম। তাহলে সবার প্রতি আমার বিশ্বাস আসবে কি আসবে না? আসবে। আমি বললাম যাবো যাবো বলে আর গেলাম না, কি হবে? কারোরই আর আমার প্রতি বিশ্বাস হবে, ওর কথার কোনো মূল্য নেই। तो बाबा बोलছে इहो भी जो एक्यूरेट सेवा पर रहते हैं वही बाप के फेथफुल है। তেমনি বাবা যে সেবাটা দিয়েছে সেই সেবাটাও যে করছে দায়িত্ব সহকারে, বাবার তার উপরই বিশ্বাস থাকবে। বুঝে গেল? জগদীশ ভাইয়ের একটা অনুভূতি আছে, সেটা পরে কোনোদিন শোনাবো, যে জগদীশ ভাই তার উপর বাবা এত দায়িত্ব দিল কেন, সেটা পরে একদিন শোনাবো। বাবা বলছে एक होता है बाप में पूरा फेथ, दूसरा है बाप के साथ सेवा में भी फेथफुल। একটা হচ্ছে বাবার প্রতি বিশ্বাস, আরেকটা হচ্ছে এই যে বাবার সেবার দায়িত্ব আমাদেরকে দিয়েছে, এই সেবার দায়িত্বের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। ऐसे फेथफुल निश्चय बुद्धि बच्चे सदा विजयी और निश्चिंत रहते हैं। কি বললো? বাবার এবং বাবার সেবার প্রতি যার নিশ্চয় থাকবে, বাবার সেই বাচ্চারাই বিজয়ী হবে। বোঝা গেল? ওম শান্তি। ঠিক আছে, লাইটটা দাও একটু। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। এবং চিন্তা করব ঈশ্বর পিতা পরম আত্মা আমাদেরকে আজ কি দিব্য শিক্ষা দিল। আজকে বাবা বলল ঈশ্বর যেমন এই দুনিয়ার কল্যাণ করছে, তেমনি আমরাও ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান, আমাদেরকে ঈশ্বরের এই মহান কর্তব্যকে পালন করতে হবে। আমাদের উপর মহান দায়িত্ব এই বিশ্বকে পরিবর্তন করার, এই বিশ্বকে দুঃখ অশান্তি থেকে উদ্ধার করা। আজকে বাবা জিজ্ঞেস করলো যে বাবার কোন বাচ্চাদের দেখে সব থেকে খুশি হয়। বাবা বললেন
বাবার সব থেকে বেশি খুশি হয় বাবার গরিব বাচ্চাদের দেখে। কারণ গরিব বাচ্চারা তাদের দিল থেকে ঈশ্বরীয় কাজে সহযোগী। তো বাবা বলছেন, বাবা এই গরিব বাচ্চাদের এই 8 আনা 1 টাকাকেই তাদের জন্মান্তরের মহল প্রদান করবেন। বাবা আজকে আমাদেরকে এটাও মনে করিয়ে দিলেন যে আমরা ঈশ্বরের কাছ থেকে এখন জ্ঞানরূপী বেহতের বর্ষা প্রাপ্ত করছি। এই জ্ঞান জন্মান্তর আমাদের উঁচু ভাগ্য, আমাদের রাজপথ দিতে চলেছে। এর জন্য এর মূল্যকে আমাদের রিয়েলাইজ করতে হবে। বাবা আজকে বললেন আমাদের অপার খুশিতে থাকতে হবে, এবং অপার খুশিতে আমরা তখনই থাকতে পারব যখন আমরা আমাদের বুদ্ধিকে এই ঈশ্বরীয় জ্ঞানের মূল্যকে বোঝাব এবং ঈশ্বরীয় কর্তব্যকে বোঝাব যে আমরা কতটাই শ্রেষ্ঠ আত্মা। বাবা আজকে বললেন যে বাবার প্রতি এক আমাদের লাভলীন হতে হবে। বাবা বলছেন এক বাবার প্রতি যদি আমাদের লাভ থাকে তাহলে এই দুনিয়ার অনেক আকর্ষণ থেকে আমরা মুক্ত হয়ে যাব। বাবা আজকে বললেন যে যোগিতু আত্মা তাকেই বলা হবে যে অন্তর্মুখী হয়ে লাইট এবং মাইটের স্বরূপে স্থিত থাকে। বাবা আজকে আমাদের নিশ্চয়ের কথা বললেন, যে যার নিশ্চয় থাকবে সেই বিজয়ী হবে। আজকে আমি সারাদিন এই দিব্য গুণের চিন্তনেই থাকব এবং আমি আমার বুদ্ধিকে ঈশ্বরীয় জ্ঞানের কতটা মূল্য এবং আমি ব্রাহ্মণ আত্মা কতটা ধনবান সেটা আমি আমার বুদ্ধিকে বোঝাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম